40 40 80 মিনিট। প্রথম মিনিটের ক্লাস ছিল, এটা আমার ডিসাইড করা বা বুঝে নেওয়া একদমই সহজ, কারণ 40 মিনিটের লিমিট থাকে। So, মোটামুটি 80 মিনিট আপনাদের সাথে আজকের ক্লাস হয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা সামথিং। সো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আজকের ক্লাসে এতটুকুই। অ্যান্ড এই আগামী ক্লাসে আমি আপনাদের দেখাবো, যেটা বলতেছিলাম, যে আপনি তো ক্লায়েন্টের হয়ে এসইও করবেন, করার পর এসইওটা কতটুকু সাকসেসফুল হয়েছে বা ইফেক্টিভ হয়েছে ওইটা বোঝার জন্য আপনার এই টুলস ব্যবহার করে কিভাবে স্কোরটা চেক করবেন। তো আমরা যেই কাজটা করছি ওইটা দিয়ে আমাদের স্কোর এই 50-র মধ্যে 50 অলরেডি আছে, এখানে 100-এর মধ্যে 50। সো আমাদের এইখানে লাগবে স্কোরটা ইমপ্রুভ করা। কিভাবে ইমপ্রুভ করতে হয় ওইটা পরবর্তী ক্লাসে আমরা ওই জিনিসটা দেখবো, র্যাঙ্ক ট্যাগের কিভাবে ব্যবহার করতে হয়। এন্ড সেই সাথে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো, ওইগুলো আগামী ক্লাসে কভার দেব। সো আজকের মতো ক্লাসটা এইরকমই। এন্ড আপনাদের ফাইনালে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একজন একজন করে করে নিতে পারেন। আমার কোনো কোয়েশ্চেন নাই ভাই, সরি। ওকে। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে মানে কোশ্চেন বলতে মানে আমি একটা মানে এনকোয়ারি, সেটা হচ্ছে মানে আমরা এই কাজগুলো তো করলাম, করার পর মানে ক্লায়েন্টের সাথে যে কাজগুলো করব, তো ক্লায়েন্ট তো আমাদের মানে পোর্টফোলিও জিজ্ঞেস করবে যে তুমি কাজ করছো বা তুমি অলরেডি এসইও কোথায় কোথায় করছো, টেস্টিমোনিয়াল টাইপের আর কি। হ্যাঁ, তো অবশ্যই। এইটা কি, এটা তো আমাদেরকে পরে দেখানো হবে নাকি, পোর্টফোলিও বানানো বা হ্যাঁ, কিভাবে ব্যাপারটাকে ক্লায়েন্টকে পোর্টফোলিও, ট্রাস্ট ইস্যু করা? এক্স্যাক্টলি, কিভাবে পোর্টফোলিও বানাতে হয় বা ওইটা আমি দেখায় দেবো। সেই সাথে পোর্টফোলিও দিয়ে ক্লায়েন্টকে কি বলতে হয় ওইটাই আমি বলে দেবো, কারণ পোর্টফোলিও তো আপনি যে কেউ আপনাকে দিতে পারবে, আমার পোর্টফোলিও আপনি আপনার নামে চালায় দিতে পারবেন। পোর্টফোলিও দিতে সময় কোন শব্দটা বলতেছেন বা কিভাবে কি বলতেছেন ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড আমি ওই জিনিসটাই আপনাদের বলে দেবো যে সময় পোর্টফোলিও সেকশনে আসবে। তো অন্য কারো কোনো ওকে কোয়েশ্চেন? ভাই। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমরা যে অবশ্যই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজ করব, ওই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাছ থেকে তো আমাদের ভিডিওটা নিতে হবে। তো ভিডিওটা আমরা কোন মাধ্যমে নিব, এবং সেই সাথে আমরা ক্লায়েন্টের কাছ থেকে চেক, টাইটেল, ডেসক্রিপশন এগুলো চাবো কিনা আর কি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আপনার গুগল ড্রাইভে শেয়ার থাকবে ভিডিওগুলো। আপনি গুগল ড্রাইভ থেকে ভিডিওটা ডাউনলোড দিবেন, দিয়ে তার ইউটিউব চ্যানেলে জাস্ট আপলোড দিয়ে দেবেন, সিম্পল। এবং ট্যাগ টাইটেল যেগুলো আপনি ক্লায়েন্টরে ওইভাবে বলে দিবেন। ধরেন আপনি যদি মনে হয় কনফিডেন্টলি আপনি করতে পারবেন তাহলে তো ফাইন। আর যদি আপনার মনে হয় যে আপনি এটা করতে পারবেন না, ক্লায়েন্টের একটা সাপোর্টের প্রয়োজন, তাহলে ক্লায়েন্টের আপনি এইভাবে বলবেন, ডিরেক্টলি বললেন না, বললেও আপনার রেপুটেশনটা নষ্ট। ও তারা বরঞ্চ বলবেন যে এইরকম যে আমি তোমার এটা করে দিব, বাট তুমি তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে সব থেকে বেশি ভালো জানো, সো একটা কাজ করবা, ভিডিওর যে সময় দিবা এই সময় একটা টাইটেল দিয়ে দিবা আমাকে। আমি তোমার ওই টাইটেল ব্যবহার করে রিসার্চ করবো, করে ওইটারে আর একটু ভালো করবো। এবার ক্লায়েন্ট এটা বুঝবে যে আর আসলেই তো আমি তো ভালো জানি, সো এটা দিলে ভালো হয়। তখন ক্লায়েন্ট নিজে থেকে এটা দিবে, অ্যান্ড ওই টাইটেলটা ব্যবহার করে আপনি কাজটা করে নেবেন। সো আপনি প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। কখনোই তার সামনে নিচু পজিশনে যাবেন না, আপনি সবসময় উপরে থাকবেন। ইউ আর দ্য বস। ক্লায়েন্টের প্রয়োজন, তার ভিডিওর ভিউ এর প্রয়োজন। আপনার কোনো টেকা নাই, আপনার হাজার হাজার ক্লায়েন্ট আছে, একজন হয়েছে না, নো প্রবলেম, আমি আগামীকাল আরেকজন পাবো। বাট তার তার এইরকম নাই। সে তার বিজনেস আছে, তার বিভিন্ন কিছু আছে, সে সুপার বিজি পার্সন। আরো একজনের যে সে খুঁজে বের করবে, হ্যাঁ খুঁজে বের করতে পারবে, বাট তার সাথে ইন্টারভিউ করা বা তারে যাচাই বাছাই করতে যে সময়টা, ওই সময়টা তার হাতে নাই। তো আপনি যখন তার সামনে প্রফেশনাল, আপনি যখন নিজের বড় হিসাবে প্রেজেন্ট করবেন যে আমি জানি সবকিছু, তখন মানুষজন সাধারণত এক্সপার্টদের সাথে কাজ করতে পছন্দ করে। বাট আপনি যদি নাইস গাই হিসেবে তার সামনে প্রেজেন্ট হতে চান, যে আমি ভেরি নাইস গাই, আমি তোমার স্যার বলতেছি, আমি তোমার সাথে সবসময় মানে উপরে রাখতেছি, জিয়া না, তখন সে ভাবে যে আরে নট ইন্টারেস্টেড। তার ক্লায়েন্টে কখনো স্যার বা ম্যাডাম নেভার এভার সাইড দিস। ক্লায়েন্টে কখনো ওইটা বলবেন না, ওকে? সবসময় আপনার পজিশন উপরে। এটা হচ্ছে যে এনভায়রনমেন্ট। আমাদের আমাদের সবার অভ্যাস এরকম হয়ে গেছে যে স্যার বলতেই হয় আমাদের। না, না, তুমি। স্যার জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যখন আরেকটা কাউকে যখন স্যার বলবেন তখন আপনি অটোমেটিকলি তারে উপরে দিয়ে দিলেন, আপনি নিচে। সো আপনি প্রথমে এই গেমের যে ব্যালেন্সটা আপনি হারাই ফেললেন। সে উপরে, আপনি নিচে। এখন আপনি যাই বলেন না কেন, দেখা যাবে যে সে উপরে। এখন উপরে যে সময় আছি, উপরে। আমি তো উপরে, তোমার তেনে একটু এক্সপার্টিস দেখাতে হবে, একটু মানে দেখাতে হবে যে আমি তোমার তেনে ভালো বুঝি। সো তুমি যদি আমার একদম 100-এ 100 জিনিস দাও, একদম সলিড জিনিস দাও, তারপরে আমি বলবো না, আচ্ছা আচ্ছা, এইরকম। উম, বাট যখন আমি উপরে, বাংলাদেশে হ্যাঁ, ভাইয়া বাংলাদেশে হয় কি মানে আমরা স্যারটা আমরা যে কারো আমরা বলি,
মানে এটা সস্তা বানাই ফেলছে আমরা, ঠিক আছে, বাট কিছু কিছু কান্ট্রি আছে মানে ওরা স্যার এই ওয়ার্ডটাকে খুব ভ্যালু দেয়, ওরা যাকে এক্স্যাক্টলি। তাকে কিন্তু স্যারটা বলেন না এবং স্যার শুনতেও চায় না ওরা, হ্যাঁ, এরকম আর কি। এইটা হচ্ছে ভাই কি। এখানে আমার ছোট্ট একটা কোয়েশন জানার জন্য, মানে আমি যদি ক্লায়েন্টের নাম কোন ভাবে জানি না, তাহলে অফারের ক্ষেত্রে মহিলা হলে কি সম্বোধন করবো আর পুরুষ হলে কি সম্বোধন করতে পারি ইমেলের ওকে, ক্ষেত্রে? এইটা প্রথমত স্যার বা ম্যাডাম বলার কোনো প্রয়োজন নাই। এখন নাম কি জানেন, নাম দিয়ে অ্যাড্রেস করতে পারবেন যে ধরেন রাফসান সাকিব, তার নাম ধরে বলতে পারবেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি, আপনি যখন কাউকে নাম ধরে বলবেন, যেমন রাফসান সাকিব, আমি পুরো নামটা বলবো না, হয় রাফসান বলবো নতুবা সাকিব বলবো, ফার্স্ট নেম অথবা লাস্ট নেম। হাই রাফসান অথবা হাই সাকিব। অনেক আছে কি করে, তারা জানে যে ক্লায়েন্টের স্যার ম্যাডাম বলা যাবে না, নাম ধরে বলতে হবে, তারা কি করে হাই রাফসান সাকিব পুরোটা বলে দেয়। তখন এইটা শুনতে একটু অটোমেটিক মনে হয় যে রোবোটিক, আমার পুরো নাম ধরে। আপনি কি আমার কোনো রাস্তায় দেখা হলে আমার পুরো নাম ধরে ডাকবেন না, হয় ফার্স্ট বা লাস্ট নেম। সো আপনি নাম যখন ব্যবহার করবেন, প্রথম নাম বা লাস্ট নাম। এখন ধরেন আপনার নাম জানেন না, কি করবেন? তো যদি দেখেন আপনার ক্লায়েন্টের এইজটা 50 60 এইরকম ম্যাচিউরড, তাহলে তারে হাই দেয়ার শব্দটা ব্যবহার করবেন। ফিমেল হলে হাই দেয়ার, মহিলা হলে হাই দেয়ার, শেষ। পুরুষ হলে হাই দিবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে সময় আপনি দেখবেন যে ইয়াং কারো সাথে কথা বলতেছেন, তার বয়স রেঞ্জ হচ্ছে 30 35 এরকম, তখন তারা হাইয়ের পরিবর্তে তারা লিখে দিবেন হেই, HEY, হেই। কারণ সে হেই শব্দটার সাথে ইউজ টু, সে ইয়াং, এবং হাইয়ের সাথে ইউজ টু না। সো আপনি কারে মেসেজটা দিতেছেন, তার যে অ্যাভাটার বা তার প্রোফাইল, এটার আপনার সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং জানা লাগবে। আপনি যখন ওইটা বুঝবেন, তখন সে আপনার এই মেসেজের বা আপনার ইমেইল বা যাই বলেন সবগুলার রেসপন্স দিবে। কারে কোন নামে ডাকতে হয় বা কিভাবে বলতে হয়, এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অন্য কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি, হয়তোবা এটা রিলেভেন্ট না, বা হয়তো সামনে কোনো ক্লাস মডিউল আসতে পারে, তারপরও মানে কিউরিসিটি থেকে একটু জানার ইচ্ছা আর কি। অবশ্যই। আহ, যদি মাইন্ড না করেন আর কি, না তাহলে না, বলি আর অবশ্যই। কি। তো হচ্ছে ভাইয়া, আমরা যতদূর জানি এসইওটা তো হচ্ছে কোনো কনস্ট্যান্ট বিষয় না। হ্যাঁ, যেমন এটা এমন না যে আমি আমার অডিয়েন্স বা আমি ভিউ এতটা গেইন করব, বা আমার আমার এই ভিডিওটা ফার্স্ট পেজেই আসবে, বা ফার্স্ট রোতেই থাকবে, ব্যাপারটা তো আর এমন না। হতে পারে, নাও হতে পারে, কনস্ট্যান্ট কিছু না। হুম, এক্ষেত্রে দেখা গেছে ক্লায়েন্ট, আমরা ভালো আউটপুট পেলাম না, দেখা গেল সেভ করলাম, সবকিছুই করলাম, অপটোমাইজ করলাম, যা যা প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলা ফিল আপ করলাম, বা আপনি যে স্কোরের কথা বললেন সবটাই করলাম, বাট তারপরও সামহাও ইন কেস কোনো কারণে ভিউটা আশানুরূপ বা আমরা যেরকম আশা করতেছি ওরকম আসতেছে না, হুম। এক্ষেত্রে তো ক্লায়েন্ট অবশ্যই বলবে, ক্লায়েন্ট তো অবশ্যই রেজাল্ট দেখতে চাইবে যে কি ব্যাপার, তুমি তো কাজ করতেছো, পেমেন্ট নিলা, কিন্তু আমার এখানে তো ভিউ আগের মতোই আছে, বা দুই একটা বাড়ছে, কিন্তু আমি ওরকম প্রত্যাশিত পাচ্ছি না। মানে এই এই প্রবলেম গুলা ফেস করছে, আপনি ফেস করছেন কিনা, বা এই ক্ষেত্রে সলিউশন গুলা কিভাবে আপনি হ্যান্ডেল করছেন, এই Yes. ব্যাপারে জাস্ট কিউরিসিটি আর কি। আচ্ছা, ওকে, আমি ভাবতেছিলাম এই ভিডিওটা আমার চ্যানেলে দিব, সো সবগুলা ইনফরমেশন দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না চ্যানেলে পাবলিক আচ্ছা আচ্ছা। এটা শেয়ার করা। বাট এনিওয়ে, যেহেতু আপনি বলছেন এইটা, সো তারপরে আমি বলি। ধরেন আপনি যে সময় এসইও করবেন, ক্লায়েন্টের ভিডিও আপনি ধরেন 10টা ভিডিও তার এসইও করবেন, 10টার মধ্যে আপনি একটা ভাগ করে নেবেন প্রথমে, 5টা ভিডিও, পাঁচটা পাঁচটা 10টা আলাদা করে নেবেন, 5টা রাখবেন মেইন, সে যেরকম বলতেছে ওই রকম, আর 5টা ভিডিওর আপনি কিওয়ার্ডটারে আপনি লং টেইল কিওয়ার্ড বানায় ফেলবেন। যেমন একটু আগে আমরা যেটা এক্সাম্পল দেখছিলাম, ওইটা ছিল, আমি স্ক্রিন শেয়ার করি তাহলে আমার আমার বুঝাতে সুবিধা হবে। আহ, ধরেন ভিডিওর টপিকটা ছিল ক্লায়েন্টে, আমাদের ভিডিওর টপিকটা ছিল ই পাসপোর্ট। পাসপোর্ট হ্যাঁ, ধরেন ই পাসপোর্ট অ্যাপ্লাই। বাংলাদেশ, ই পাসপোর্ট বাংলাদেশ ফর এক্সাম্পল। ওকে, এটা ছিল আমাদের ভিডিওর টপিক। ভিডিওর যে টপিক মেইন বিষয়টারে বলে কিওয়ার্ড, আমি আগে যেটা বলছিলাম সহজ ভাষায় মূল শব্দ। তো এই যে ডাইরেক্ট এইটারে বলে, আই মিন বাইং কিওয়ার্ড বা শর্ট কিওয়ার্ড, এইটা স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ড, তো এইটা দিয়ে কম্পিটিশনটা বেশি থাকে। তো ধরেন আপনার ক্লায়েন্ট সে একটা ইন্ডাস্ট্রি, ধরেন ফিটনেস ইন্ডাস্ট্রি থেকে, এখানে কম্পিটিশনটা বেশি, আপনি তার ভিডিও এসইও করলেন, তারপরে দেখতেছেন রেজাল্ট আসতেছে না।
তো এখানে আপনাকে বুঝতে হয় যে এই ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনটা বেশি। আপনি যদি তার জন্য রেজাল্ট এনে দিতে চান প্রথম দিকে, তাহলে আপনাকে এই ডিরেক্ট কিওয়ার্ডটারে একটা ফোকাস না দিয়ে আপনি শর্ট লং টেল কিওয়ার্ডটারে ফোকাস দেবেন। যেমন ধরেন আমি ক্লায়েন্টের ভিডিওর এই ওয়ার্ডের জন্য সেটিং করব না বা অপটিমাইজ করব না, আমি বরঞ্চ তার ভিডিওটারে সেটিং করব বা অপটিমাইজ করব এই ওয়ার্ডের জন্য। ই পাসপোর্ট বাংলাদেশ 2025, আমি দিব এই জিনিসটা লাগে, এই যে এক্সট্রা একটা লেজ আমি অ্যাড করে দিছি, এখন এটা লম্বা হয়ে গেছে, আর এই জন্য এটারে বলে লং টেইল। লং মানে লম্বা, টেইল মানে লেজ, লং টেইল কিওয়ার্ড আমাদের ইন্ডাস্ট্রির ভাষায়। সো আপনি এইরকম লেজ অ্যাড করবেন। ধরেন ক্লায়েন্টের ভিডিওর টপিক হচ্ছে এইটা, আপনি করছেন বাট এরপরে রেজাল্ট আসতেছে না, আপনি এটা বুঝে নেবেন যে এইটাই রেজাল্ট আসতেছে না, কি করা যায়, আমি এটার একটু লং টেইল বানায় দিই, একটু লম্বা বানায় দিই, তাহলে হয়তো রেজাল্ট আসবে। সো আপনি কি করবেন, এই যে জিনিসটা আছে 2025, এইটারে আপনি হয় 2025 দিলেন, বা ধরেন আপনি দিলেন ই পাসপোর্ট বাংলাদেশ, তারপর আপনি দিলেন আহ কি দেওয়া যায়, ফ্রম বগুড়া। ওকে, তো আপনি এইটা দিয়ে দিলেন, দিলে কি হচ্ছে, এই যে কিওয়ার্ডটা লম্বা হয়ে গেছে, এখন এটা হয়ে গেছে লং টেল কিওয়ার্ড। আপনি এটা করে দিবেন। ইউটিউব অ্যালগোরিদম যখন কাজ করবে, তখন ইউটিউব অ্যালগোরিদম এসে দেখবে যে এই ভিডিওটা হচ্ছে গিয়ে ই পাসপোর্ট নিয়ে, সেই সাথে এখানে টার্গেটিং হচ্ছে বগুড়া। তো সারা বাংলাদেশে ধরেন আছে গিয়ে 10 লাখ মানুষ। ওকে, এর মধ্যে বগুড়ায় বাস করে 1 লাখ মানুষ। এখন আপনি যদি এই ক্লায়েন্টের জন্য এইটা যদি দেন, তাহলে আপনি কোনো ভিউ পাচ্ছেন না, 10 লাখের মধ্যে একটাও পাচ্ছেন না। বাট আপনি যদি লং টেল করার পর বগুড়ার 1 লাখ থেকে যদি আপনি 10,000 ভিউ পান, আপনার ক্লায়েন্ট তো স্যাটিসফাইড, আপনি তো রেজাল্ট একটা আসা শুরু হয়েছে, রাইট? জি জি সো এই জিনিসটা করবেন, যে সময় ক্লায়েন্টের দেখবেন যে রেজাল্ট আসতেছে না বা ওইটা, তখন আপনি এই যে কিওয়ার্ড তার ভিডিও যে সেটিং বা অপটিমাইজেশন, ওইটা একটু চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? জি ভাই, এমনিতে তো সামনেতে যখন ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসগুলো করবো তখন তো কিওয়ার্ড নিয়ে আপনি বিস্তারিত দেখাবেন অবশ্যই, বা আরো বিস্তারিত আসবে সবকিছুই, হ্যাঁ তখন তো অবশ্যই। আরো ক্লিয়ার হবে। হ্যাঁ অবশ্যই আপনাদের। আরেকটা প্রশ্ন আমি আরো একটা প্রশ্ন ছিল ভাই, আমার প্রশ্ন না বলতে এটা জাস্ট একটা আপনার ওই ভিডিও গুলাতে ক্লায়েন্ট কমিউনিকেশন ভিডিও যেগুলো দিচ্ছেন ইউটিউবে, বা আমরা যারা ভিডিও গুলা দেখতাম আগে, ওগুলাতে আপনি মেবি বলতেন যে আমি আমার ওয়েবসাইটটি বা আপনার ব্র্যান্ডিং যে ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, লেট মি শো ইউর পোর্টফোলিও ওয়েবসাইট, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ এইভাবে ওইখানে বলতেন আর কি। খেয়াল করলে দেখবেন ওইখানে শুধু আমার আরো বিভিন্ন যেমন আমি যে সময় আমার রিসিপিয়েন্ট ডিটেইল দেই, বা হুম ক্লায়েন্টের হুম হুম। চ্যানেলের যে সময় অ্যানালিটিক সেকশন নিয়ে আলোচনা করি, বা আমার যে সময় আলোচনা করি, ওখানে কিছু অনেক সময় আছে যে অনেক ইনফরমেশন প্রাইভেসির জন্য হাইড করা হয়। যেমন আমার এই হুম হুম হুম। আপনারা যারা অ্যাডমিশন নিয়েছিলেন, ওনাকে বলছিলেন যে আমাদের রেকর্ডেড ক্লাস দিবেন কিনা আমাদেরকে। তো আমি বলছিলাম যে আপনাদের সবগুলা রেকর্ডেড ক্লাস আমি দেব না, কিছু ক্লাস আমি আই জাস্ট লাইভই হবে, আমি আপনাদের রেকর্ড প্রোভাইড করব না ফর প্রাইভেসি ইস্যু। সো দিস ইজ দ্য রিজনস, প্রাইভেসির জন্য অনেক কিছু জি জি। হয়। না না, আমার Understand it? আমার প্রশ্ন ছিল ভাই, হুম অনেকে দেখা গেছে পোর্টফোলিও বা পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট নিয়ে অনেকে প্রবলেম পড়ে। তো হুম। আমার ইয়েটা ছিল কি, যে আপনার রেফারেন্স বা আপনার ওয়েবসাইট বা আপনার যে ব্র্যান্ডিং বা পোর্টফোলিও বা ওয়েবসাইট, ওটা দিয়ে কোনোভাবে বেনিফিট পাওয়া সম্ভব কিনা, আমাদের যদি কেউ ক্লায়েন্ট দেখতে চায় তখন কি শো করানো সম্ভব কিনা? হ্যাঁ, একটু আগে আমি ওই প্রায় সিমিলার এই টাইপের কোয়েশ্চেনের আনসার দিছিলাম আমাদের রাকিব ভাই, হুম সাকিব হুম ভাই। হুম। আপনি জি জি, বলছিলেন যে আমি পোর্টফোলিও শুনছিলাম আমি নিয়ে না। শুনছিলাম। আমি বলছিলাম ওনার উত্তরে যে পোর্টফোলিও ডাজন্ট ম্যাটার, পোর্টফোলিও আপনি অন্য যে স্যার একটা পোর্টফোলিও আপনি নিয়ে আপনার বলে দিয়ে দিতে পারবেন এডিট করে। যেই জিনিসটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে আপনি তার ক্লায়েন্টরে কি বলতেছেন, যে সময় পোর্টফোলিওটা দিতেছেন ওই সময় আপনি তার কোন জিনিসটা বলতেছেন, এইটা ডিপেন্ড করে। সো এন্ড আমি সাকিব ভাইরে বলছিলামও যে এই জিনিসগুলো আমি পরবর্তীতে দেবো। সো ডোন্ট ওয়ারি, এই জিনিসগুলো থাকবে, শুধু পোর্টফোলিও না, ওয়েবসাইট যে কেউই বানাইতে পারে, পোর্টফোলিও আপনি চাইলে বানাতে পারবেন, ডোন্ট ওয়ারি। বাট আপনি পোর্টফোলিও প্রেজেন্ট করার সময় কোন জিনিসটা বলতেছেন, ইট ম্যাটার্স। সো এটাই নিয়ে আমরা কাজ করব, ডোন্ট ওয়ারি। জি ভাই, ভাই না ক্লায়েন্ট এমনিতে তো, ক্লায়েন্ট হ্যান্ডেলিং গুলো স্যার। হ্যাঁ অবশ্যই। এমনি তো আউটরিচ ভাইয়া, আউটরিচ করার ক্ষেত্রে যখন তো একটা ট্রাস্ট ইস্যু অবশ্যই এখানে ম্যাটার করে।
মানে এই জন্য আমি বলছিলাম ব্যাপারটা যে আসলে এগুলা প্রোভাইড করলে মেবি হয়তো ট্রাস্ট ইস্যুটা বিল্ড আপ হবে, ওরা ভাববে যে হয়তো আসলে কাজ ওইগুলা করার মতো অ্যাবিলিটি আছে। এইগুলা থাকবে, বাট একটা জিনিস বলি আমি, একসাথে অতগুলা ইনফরমেশন দেওয়া উচিত না, বিকজ দেখা যাবে যে তাহলে দিন শেষে আপনি মেইন জিনিস যেটা ওইটাই ভুলে গেছেন। তো জি জি জি। ক্লায়েন্ট রে প্রথম অবস্থায় আপনি যে সময় রিচ করবেন তখন তারে বেশি ইনফরমেশন দিবেন না, কারণ আমার কাছে যদি বেশি ইনফরমেশন চলে আসে তাহলে আমি অলরেডি জানি, আমি একটা ইয়েস নো ডিসিশন নিয়ে নিতে পারবো। সো আমি আর পরবর্তীতে হয় আপনার রিপ্লাই দিব না বা ইন্টারেস্ট নাও শো করতে পারি। আমাকে ঠিক ততটুকু ইনফরমেশন দিবেন যতটুকু ইনফরমেশন পেলে আমি কিউরিয়াস হবো, আমার আরো জানার আগ্রহ থাকবে। আমার যদি পিপাসা মিটে যায় আমি তো আর পানি খাবো না, দ্যাটস ইট, শেষ। সো আমার ওভার ইনফরমেশন দিব না, রিচের সময় আমি তোমাকে যে ইনফরমেশন প্রয়োজন ওইটুকুই দেবো। তুমি মিটিং এ আসো, তারপরে আমি তোমাকে যা যাবতীয় লাগে দরকার লাগে, যদি আমার কাছে কোনো ইনফরমেশন থাকে না আমি ওইটা বানাইয়া তোমার নিয়ে প্রেজেন্ট করবো, নো প্রবলেম। রিচের টাইমে জি জি বুঝছি ভাই। ওকে ফাইন। অন্য কারো কোনো প্রশ্ন? ভাই মোটামুটি প্রশ্ন আছে, কিন্তু এটা রেখে দিলাম, আমি কিউএন এ যেই ক্লাসটা আসবে সেদিন আপনাকে আচ্ছা প্রশ্ন ফাইন, করবো, সমস্যা নাই। তাহলে আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো ক্লাসে। এন্ড আচ্ছা, জন ইনশাল্লাহ। আমাদের এখানে মিসিং আছেন আই থিংক। সো ওকে ফাইন, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন। ইনশাল্লাহ। বাই বাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।